আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কুরুয়াকাঠিতে একটি জীর্ণশীর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী। প্রায় শতাধিক পরিবার, 500 থেকে 1000 পরিবার মানুষ যেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে, সেই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙাচোরা অবস্থায় ছিল, অবহেলিত অবস্থায় পড়েছিল। কারোরই আসলে সুদৃষ্টি পড়ে নাই। যাই হোক, তারপরে সর্বশেষ আমরা দেখেছি যে 2 নং মগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুজ্জামান ওহিদ কাকার নেতৃত্বে আসলে এই বিশাল কাজটি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কাজ এখনো পর্যন্ত চলমান আছে। এই হচ্ছে এখানকার মানে এখানে যে অবস্থা ছিল, রাস্তার এপাশ থেকে ওপাশ একদম পুরো ভেঙে একদম নষ্ট হয়ে গেছিলো, মানে চলাচল করাই যাইতো না। ওই পাশেও আছে, তারপর ওই পাশে সামনেও কাজ করছে। যাই হোক, আমরা আপনাদের সাথে একটু তাদের সাথে কথা বলাই দিচ্ছি যে তারা এখন পর্যন্ত এখানে কী কী কাজ পাইছে এবং তাদের এই জন্য কোনো টাকা দেওয়া লাগছে কিনা। কাকা, একটু সামনে আসুন। আপনার যে এই যে আপনারা যে কাজ করতেছেন, এই কাজের মানে আপনাদের ওই যে ওহিদুজ্জামান ওহিদ কাকাকে, যিনি 2 নং মগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাচ্ছেন, উনি আমাদেরকে বলছে যে আমাদের এলাকার স্বার্থে, জনগণের স্বার্থের জন্য আমরা কাজ করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সেই উস্তাদে কাজ করতেছি, কোনো টাকা পয়সার বিনিময় না। এলাকার মানুষের জন্য, জনগণ হাঁটবে রাস্তা দিয়ে, আমরা এটাই চাই, আশা করি। উনি কি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিছে কিনা? না, কোনো টাকা তো দূরের কথা, উনি আমাদের সহায়তা করছে। এই সব বালুগুলো উনি দিয়েছে কিনা। এই যে অর্থায়নটা আসছে, এটা কি তার ব্যক্তিগত অর্থায়ন নাকি সরকারিভাবে কোনো তার টাকা? তার ব্যক্তিগত। তো সরকারি তো অনুদান আসছে অন্য খাতে, তা তারা সরকারি লোকদের অন্য কাজ করছে তারা। এখানে কোনো সরকারি এখানে পরিস্থিতি কি ছিল? এখানে পরিস্থিতি, মানুষ চলাচলের মতো কোনো ব্যবস্থাই ছিল না। আমরা তো এই রাস্তাতে হাঁটতাম, কিন্তু খুবই বেহাল অবস্থা। কোনো একটা রুগী নিয়ে যাওয়ার পাশে পরে আমরা তার ধরলাম যে এই অবস্থা, সে আসে দেখি হলো। পরে এই বালিগুলো কিনে বলে, ঠিক আছে আপনারা সাথে থাকেন, আমি আপনাদের কাজ করাই দিতেছি। আচ্ছা, যাই হোক, তো আমরা শুনলাম যে তাদের থেকে যে এইখানের অবস্থাটা কী ছিল। তো আমরা আশা রাখবো যে যাতে করে এরকম মগর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা মানুষের পাশে যেন তিনি থাকেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে সে যুব সমাজের মধ্যেও খুব আলোড়ন সৃষ্টি করেছেন। যুব সমাজের মধ্যেও তার বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক রয়েছে। আবার বৃদ্ধ, তারপর শিশু, সবার মধ্যেই তার সম্পর্ক অনন্য। তার মতো মানুষ এই প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় প্রয়োজন, যাতে করে সমাজের অবহেলিত মানুষগুলা তাদের একটু বাঁচার আশা খুঁজে পায়, একটু সুন্দর মতো জীবনযাপন করতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই সংক্ষিপ্ত করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।